জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে পাল্টে গিয়েছে দেশের রাজনীতির চিত্র। বিশেষ করে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে সক্রিয় অবস্থান, একের পর এক জটিকা মিছিল থেকে বিক্ষোভ মিছিলের রূপ নেওয়া, দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের 18 মাস ধরে বন্ধ থাকা অফিসগুলো খুলে দেওয়া, পালিয়ে থাকা আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীদের বাড়ি ফেরা, সবকিছু দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবারও আগের সেই পুরনো শক্তি দ্বারাই ক্ষমতায় ফিরতে চলেছেন। এমনকি বাংলাদেশের বর্তমান সরকার প্রধান তারেক রহমান নিজেও আওয়ামী লীগের প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং বলেছেন বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগকে তো মুঠেও না। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শক্ত অবস্থান গড়ে তুলেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের সম্মানের সাথে ফিরিয়ে আনার সর্বোচ্চ প্রক্রিয়া চলমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আওয়ামী লীগ খুব শীঘ্রই ভালো একটা অবস্থানে রয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে জুলাই পরবর্তী সময়ে যে অবৈধ মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো উঠিয়ে নেওয়ার ব্যবস্থাও করেছে সরকারের পক্ষ থেকে। 5ই আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ পুরো সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে। আমরা আজকে নির্দেশনা দিয়েছি যাতে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি। সবকিছু দেখে এটা খুব স্পষ্ট ক্লিয়ার, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে খুব শীঘ্রই সেই আগের ধাঁচে পুরনো ধারায় পুনর্বাসন হতে চলেছে। আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা মনে করি না এটা অটোমেটিক ভাবে হচ্ছে, এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয় এটা হচ্ছে। তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। গত 1.5 বছর কিন্তু প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলেও জনগণ কিন্তু প্রতিরোধ করেছে, রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মীরা সেটা প্রতিরোধ করেছে। ফলে আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাজগ হয়েছে। ভারত আওয়ামী লীগকে কোন রাজনৈতিক কর্মসূচি সমর্থন করি, কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন?